সকালে রোদ ওঠার পরেই হাঁস মুরগিগুলো ছেড়ে দিই। আর ছেড়ে দিয়ে কিছু খাবার দিয়েছি খেতে। আমার মায়ের রাজাটা আজকে ডিম পাড়বে। কোটা থেকে বের হয়নি, একবারে ডিম পাড়ে বের হবে। শীতকালের এই সময় রাজা ডিম পাড়ে। ডিম পাড়া শেষ হলে বাইরে চলে এসেছে, এবার খেয়ে পুকুরে চলে যাবে। এই তো রাজা হাঁসের ডিম কত বড়। সব হাঁস মুরগির থেকে রাজা হাঁসের ডিমের সাইজটা বেশি বড় হয়। রাজা হাঁসের ডিমটা তুলে আমি মেরি হাঁসের একটা ডিম দিয়ে দিয়েছি রাজার তাওয়ায়। আমার মেরি হাঁসটা রাজা হাঁসের তাওয়ার উপর বসে ডিম পাড়ে। রাজা হাঁসের ডিমটা তুলে আমি ডালায় রেখে দিয়েছি। আমার রাজা হাঁসটা এই পর্যন্ত 3টা ডিম পেড়েছে, আর এইগুলো হচ্ছে মেরি হাঁসের ডিম। তো মেরি হাঁসটা অনেক দিন থেকে ডিম পাড়ছে। ডিম পাড়া শেষ হলে মুরগির কাছে বসিয়ে দেব। অনেকটাই রোদ উঠে গেছে, এবার ধানগুলো আমি ছাদে মেলে দিয়েছি। আজকে ধানগুলো সব শুকিয়ে যাবে, তাই দুপুরের খাবারের পরে এগুলো সব বস্তা ভরে নিচে নিয়ে যাব। তো ধানগুলো উল্টে দিয়ে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে রান্না হবে টাকি মাছ ঝোল আর রসুনের কোয়া চচ্চড়ি। তো ছাদের উপর শুকনো ধান রয়েছে, পেট বাঁচানোর মতো কোনো কিছু রান্না করে খেয়ে চলে যেতে হবে আবার ছাদের উপর। এখানে অনেকগুলো রসুনের কোয়া ছুলে নিয়েছি। এবার পাতিলে লবণ, হলুদ, তেল আর পেঁয়াজ রসুন কুচি সব একসাথে দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি চুলার উপর। এদিকে দুপুর হয়ে গেছে, সকলেরই পেটে খিদে। তো হাঁস মুরগি সব একসাথে বাসায় চলে এসেছে, তো কিছু খাবার ছড়িয়ে দিয়েছি, খেতে থাকুক। এদিকে ভাত রান্না হয়ে গেছে, তো ভাতের মার আমি কিছু বাটিতে কেটে রেখে দিলাম। এবার টাকি মাছ রান্নার জন্য চুলার উপর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি, লবণ, হলুদ দিয়ে কষিয়ে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। ওদিকে রসুনের পানিটাও অনেক শুকিয়ে গেছে, তো কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিলেও কি হবে, একটু পরে সব পানি আমি শুকিয়ে ফেলবো। ওদিকে টাকি মাছ ঝোলের পানিতেও বলক উঠে গেছে। ভাজা টাকি মাছগুলো আমি সব ঝোলের পানিতে দিয়ে দিয়েছি। তো অল্প সময়ের মধ্যে আমার টাকি মাছ ঝোল করা হয়ে গেছে। এর উপর কিছু মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমার রসুন ও চচ্চড়ি করা হয়ে গেছে। এর উপরও কিছু মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম। এই যে দুপুরের খাবার রেডি। এবার দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আবারও ছাদের উপর। তো বিকাল হয়ে গেছে, ধানগুলো সব বস্তায় ভরে আমি একে একে মাজাই করে নিচে বারান্দায় রেখে দিব। আগামীকাল ভোরবেলা ধানগুলো সব মিলে মাড়াই করতে নিয়ে যাবে। এবার তাড়াতাড়ি বাসার কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি। হালখাতার মিষ্টি দেওয়ার জন্য কিছু প্যাকেট তৈরি করব। দুপুরে কিছু ভাতের মার আমি বাটিতে রেখে দিয়েছিলাম, সেগুলো পাতিলে করে ভাতের মার আর আটা দিয়ে একটা ডো তৈরি করেছি। এবার আনিকার বাদ দেয়া বই আর খাতা দিয়ে কিছু প্যাকেট তৈরি করব। তো খাতার উপর থেকে মোটা কাগজটা নিয়ে আমি কয়েকটা টুকরো করে নিয়েছি। কাগজগুলো আমি প্যাকেটের নিচের অংশে দিব। এবার বই থেকে কয়েকটা পেজ ছিঁড়ে নিলাম। পেজটা দিয়েই মূল প্যাকেট তৈরি করা হবে। হাতের মার আর আটা দিয়ে যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আঠার কাজ করবে। মূল কাগজটা আমি আড়ে একটা ভাঁজ দিয়ে আঠা দিয়ে নিয়েছি। এবার পেপারে 3 ভাগের 1 ভাগ ভাঁজ করে নিলাম। মোটা কাগজের টুকরায় আঠা লাগিয়ে এবার নিচের অংশ তৈরি করছি। তো প্যাকেটগুলো আমি বাজার থেকে কিনতে পারতাম। যে কাজটি আমি নিজেই করতে পারি, সেই জন্য টাকা খরচ করার কোনো দরকার নেই। কারণ একটি টাকা উপার্জন করতে কত কষ্ট হয় সেটা আমি জানি। কথা বলতে বলতে খুব সহজে আমি একটা প্যাকেট তৈরি করে ফেলেছি। এইভাবে ঘরে বসে আমার শুভ হালখাতার সবগুলো প্যাকেট আমি নিজের হাতে তৈরি করব। পারবো না বলে কোনো জিনিসই নেই, একটু বুদ্ধি খাটালেই সবকিছু করা সম্ভব। একটু সময় নষ্ট হলেও আমি সবগুলো প্যাকেটে নিজের হাতে তৈরি করে ফেলেছি। এবার সবগুলো প্যাকেটে আমি ডালাই করে তুলে নিচ্ছিলাম, কারণ এখন বিকালবেলা রোদ নেই। তো এগুলো আমি চুলার উপর ঝুড়িতে করে শুকাতে দেব। এখনই শুকাতে না দিলে আটা দিয়ে তৈরি করা পিঁপড়া লাগতে পারে। একটু আগে রান্না করা হয়েছে, তো চুলার ভিতরে আগুন ছিল, তাই বাসার ঝুড়িতে করে আমি প্যাকেটগুলো সব শুকাতে দিয়েছিলাম। এই তো প্যাকেটগুলো সব শুকিয়ে গেছে। এবার সবগুলো প্যাকেট এক জায়গায় করে গুছিয়ে রাখবো। আগামীকাল শুভ হালখাতা। একটু পরেই শুরু হবে হালখাতার জন্য লুচি আর বোন দিয়ে তৈরি করা। তো সেগুলোই এই প্যাকেটে প্যাকিং করা হবে।